নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আর্টস বিভাগের রাষ্ট্রবিজ্ঞান থেকে এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওটিতে লাইক দাও, শেয়ার করো এবং কমেন্ট করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য যে সমস্ত বিষয়ের সমাধান বা বিষয়গুলি হলো বাংলা, ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা, অর্থনীতি, এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান থেকে এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 410 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 4-এর কান্তপুকুর AM ইনস্টিটিউশন HS এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি 1 থেকে 3 নম্বর মডেল কোশ্চেন পেপার সেটগুলো আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন কোন সাংবাদিক? অপশান সিতে ওয়াল্টার লিপম্যান। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের শেষ পর্বে ড্যাশ সোভিয়েত রাশিয়া সামরিক হস্তক্ষেপ করে? অপশান সিতে আফগানিস্তানে। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থা? অপশান এতে গরম শান্তি। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডিতে শিথিল দ্বিমেরু কেন্দ্রিকতা। পরের প্রশ্ন, 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতনের পর দ্বিমেরু ব্যবস্থার অবসান ঘটে, জন্ম হয় এক্স-এর, যার ফলে জাতিরাষ্ট্রের সার্বভৌমত্ব হ্রাস পায়। এই এক্স হল এক মেরুকরণ। পরের প্রশ্ন, এক মেরু বিশ্বের প্রধান দেশ হল? অপশান এতে আমেরিকা। পরের প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে পুঁজিবাদী বা সমাজতান্ত্রিক কোনো জোটেই অংশগ্রহণ করা থেকে বিরত থাকাকে বলা হয়? অপশান সিতে জোট নিরপেক্ষতা। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এর উত্তরে ঠিক। নেহেরু, ঘানা, নাসের, মিশর, নক্রুমা, ঘানা, সরি একটু ভুল হয়েছে, নেহেরু ভারত, নাসের মিশর, নক্রুমা ঘানা, সুকর্ণ ইন্দোনেশিয়া। অপশান এর উত্তরে ঠিক। 9 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল? অপশান এতে জাতিসংঘ। 10 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের নীতিসমূহের মধ্যে কোনটি বিদ্যমান? অপশান এতে সম্মিলিত জাতিপুঞ্জের ক্ষুদ্র বৃহৎ সব সদস্য রাষ্ট্রই সমান। 11 নম্বর প্রশ্ন, সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা? অপশান বিতে 193টি। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলি হল? অপশান বিতে জাপান। 13 নম্বর প্রশ্ন, মহাসচিবের কাজকে নীরব কূটনীতি বলেছেন? অপশান বিতে গুড স্পিড। পরের প্রশ্ন, রাষ্ট্রসংঘের দূত বলা হয়? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের রাষ্ট্রসংঘের দূত বলা হয় অপশান সিতে মহাসচিবকে। পরের প্রশ্ন, ইউনেস্কোর সদস্য অথচ জাতিপুঞ্জের সদস্য নয় এমন একটি দেশ হল? অপশান সিতে প্যালেস্তাইন। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বিশ্বের অর্থনৈতিক সমস্যাগুলি সমাধানের উপায় উদ্ভাবনের জন্য 1944 সালে ব্রেটন উডস একটি সম্মেলন আহূত হয়। এই সম্মেলনে এক্স প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়। এই এক্স হল? অপশান বিতে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। পরের প্রশ্ন, ঐতিহ্যগত নিরাপত্তার অন্তর্গত বাহ্যিক নিরাপত্তার উপাদানগুলির সঠিক ক্রমটি হল? অপশান বিতে প্রতিরোধ, প্রতিরক্ষা, শক্তি, সাম্যতা, মিত্রজোট গঠন। পরের প্রশ্ন, ধর্মীয় সন্ত্রাসবাদ থেকে সৃষ্টি হওয়া একটি জঙ্গি গোষ্ঠীর নাম হল? অপশান এতে আল কায়দা। 19 নম্বর প্রশ্ন, অপশান সির উত্তরে ঠিক। বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সত্য। 20 নম্বর প্রশ্ন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী উন্নত আর্থিক সম্ভাবনা, উচ্চশিক্ষা, প্রাকৃতিক বিপর্যয় ও সন্ত্রাসী কার্যক্রম থেকে রক্ষা পাওয়ার আশায় বাসস্থানের যে স্থায়ী বা অস্থায়ী পরিবর্তন ঘটে তাকে বলা হয়? অপশান সিতে অভিবাসন। পরের প্রশ্ন, গোলকীয় দারিদ্র্য ও ড্যাশের অন্যতম একটি উৎস? অপশান সিতে নিরাপত্তা। পরের প্রশ্ন, জনসমাজের ভিত্তি জন চ্যালেঞ্জ হিসেবে উপস্থিত হয়েছে? অপশান ডিতে সবকটি। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে উত্তরটি ঠিক। এ ও আর উভয় সঠিক এবং আর হল এর সঠিক ব্যাখ্যা। পরের প্রশ্ন, ভারত বিভাজনের জন্য সীমানা কমিশন গঠিত হয় ড্যাশ সালে? অপশান ডিতে 1947 সালে।
পরের প্রশ্ন, ভারত বিভাগীয় পরিকল্পনা ঘোষিত হয় কার পরিকল্পনায়? অপশান এতে মাউন্ট ব্যাটেন পরিকল্পনায়। পরের প্রশ্ন, উদ্বাস্তুদের বন্ধু নামে পরিচিত ছিলেন? অপশান বিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এর উত্তরটা ঠিক। উদ্বাস্তু সমস্যার সূত্রপাত 1946, পাঞ্জাব বিভক্তিকরণ 1966, উদ্বাস্তু সমস্যা চরম রূপ নিয়েছিল অপশান 1950, রাজ্য পুনর্গঠন আইন 1956। পরের প্রশ্ন, উদ্বাস্তু বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী হলেন? অপশান এতে নিকুঞ্জ বিহারী মাইতি। 29 নম্বর প্রশ্ন, যখন কতগুলি নির্দিষ্ট স্বীকৃত নীতির ভিত্তিতে একটি সংগঠিত জনসমষ্টি যৌথ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য সচেষ্ট হয় তখন তাকে রাজনৈতিক দল বলা হয়? বলেছেন অপশান এতে এডমন্ড বার্ক। পরের প্রশ্ন, রাজনৈতিক দল গড়ে ওঠে নির্দিষ্ট ড্যাশের উপর ভিত্তি করে? অপশান ডিতে রাজনৈতিক মতাদর্শ। পরের প্রশ্ন, রাজনৈতিক দলের কাজগুলি হল? অপশান এতে সমস্যা সমাধান। 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সিতে 1 সত্য কিন্তু 2 মিথ্যা। পরের প্রশ্ন, ভারতের দলত্যাগ বিরোধী আইন পাস হয় ড্যাশ সালে? অপশান ডিতে 1985 সালে। পরের প্রশ্ন, মোদী সরকার 2019 সালের 8 আগস্ট মাসে ভারতীয় সংবিধানে এক্স ধারাটি বিলোপ সাধন করার ফলে ভারত ও পাকিস্তান সমঝোতা এক্সপ্রেস ট্রেন পরিষেবা পাকিস্তানের তরফ থেকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। এক্স ধারাটি হল অপশান সিতে 370 নম্বর ধারা। পরের প্রশ্ন, ভারত ও ভুটানের মধ্যে মৈত্রী ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়? অপশান ডিতে 2007 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারত ও পাক অসামরিক চুক্তি বা 123 চুক্তি স্বাক্ষরিত হয়? অপশান ডিতে 2007 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 1991 এর আগে পর্যন্ত ভারতের পররাষ্ট্রনীতি ছিল ড্যাশ ঘেঁষা? অপশান বিতে সোভিয়েত ইউনিয়ন। পরের প্রশ্ন, 1962 সালে ভারত চীন সীমান্ত সংঘর্ষে ড্যাশ নীতির ব্যর্থতা সূচিত হয়? অপশান বিতে পঞ্চশীল। পরের প্রশ্ন, ভারত পোখরান দ্বিতীয়বার পারমাণবিক বোমা পরীক্ষা করে ড্যাশ সালে? অপশান ডিতে 1998 সালে। পরের প্রশ্ন, রিল ও ভারত ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত কত সালে? অপশান ডিতে 2024 সালে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।